আপনার হবিস কি? আমার লিপস্টিকটা কি এই ড্রেসের সাথে ম্যাচ করছে? আপনি কি কোনো জব করেন? ইয়ারিংটা আমার হেয়ার স্টাইলের সাথে ম্যাচ করছে না? এই মেয়েটা আমার সাথে ম্যাচ করবে? ম্যাচ তো হচ্ছেই, খুব ভালো মেয়ে। হাই গাইস, সরি একটু দেরি হলো। নাও আই ইন্ট্রোডিউস মাই ফ্যামিলি। এটা মেয়ের মা। রবার্ট, অ্যান্ড্রুস, ইমরান, আপনার সন্তান? নটি, আমার হাজবেন্ড। হাই বয়েস। এদের মধ্যে মেয়েটার বাবাকে? উই ডোন্ট নো। আমাকে আপনার ভালো লেগেছে? রিজেক্টেড। এবার কিরকম মেয়ে আসবে? হাই, I am Kittu, Mr. Chandu, Chandu's friend. don't waste my time. Who's the person? He is the person. Only one person? Yes, only one person, Mr. Chandu, my nephew. Two person is also okay. দুজনকে ওকে বলছে? আরে চুপ কর না, behave yourself. একটু বেশি বাড়াবাড়ি hয়ে যাচ্ছে না? What you say? What two person? Three person also okay. I give 50% discount to you. মামা মামা ওকে করে দাও মামা, 50% ডিসকাউন্ট দিচ্ছে মামা। এ কি বলছে ভাগ্নে? বুঝতে পারছে না? এ সাধারণ মেয়ে না, ওই ধরনের মেয়ে। রিজেক্টেড। What? আরে কি হচ্ছে কি? ছেড়ে দাও আমাকে। আরে আমাকে বাঁচাও। কি মামা হাঁপিয়ে গেলে নাকি? কাজ ছেড়ে নিয়েছো? কিছুই হয়নি। এইভাবে তো উচিত না, তুমি একা একা বাচ্চাদের ছেড়ে নিয়ে সব করে নিচ্ছ। আমাদেরকে নিচে তোর খাবার খারাপ হয়ে গেছে, তুই খুব বাজে সান। আরে শয়তান! তুমি একাই সব মজা নিয়ে এসছো। মামু, তোমার কীর্তি দেখে যা বুঝলাম, আমার পছন্দের মেয়ে খোঁজা তোমার কম্ম নয়। ছাড়ো, বাদ দাও। আরে ভাগ্নে, তোর যদি কাউকে পছন্দ হয় তাহলে আমাকে বল না। গুড মর্নিং, আই ওয়ান্ট টু সেন্ড দিস ফটোগ্রাফ। Which address? প্রত্যেক মাসেই পাঠাই, সেম অ্যাড্রেস। Same address? ইয়া। আজ যে মেয়েটা সবার আগে আমার সামনে আসবে আর যাকে আমার পছন্দ হবে, সেই মেয়েটার সঙ্গেই আমি তোর বিয়ে দেবো, আর এই ফুলটা আমি তাকে উপহার হিসেবে দেবো। আচ্ছা, চুপ করো তো মামা। এই ফুল পড়ে যাওয়া, মেয়ে পছন্দ না হওয়া, এসব বেকার কথা। আমার পার্সোনাল ফিলিং বলছে সেদিন আমরা যে কেসটা দেখলাম না, সেটাই আমাদের জন্য ঠিক আছে। আমরা তিনজনে একসাথে সংসার করব। এই, behave yourself. আরে মরকট গাধা হ্যাঁ, কোথাকার। সব বুঝে গেছি। যা মুখে আসে বলে দে। হ্যাঁ। মামা, তোমার ইচ্ছা পূরণ হবে কি হবে না জানি না, কিন্তু আমারটা তো হচ্ছে। কি বলছিস? আই ডোন্ট ওয়ান্ট টু মিস দিস চান্স। Leave me! Give it to me! Help me! Please help me! Give it to me! I said give it to me! Leave! चैन खुलेगी, मैन खुलेगी, चैन! Hold. Sorry. I'm sorry. चैन खुलेगी, चैन! No. Please. কি হলো ভাগ্নে? মামু, আই এম ইন লাভ। ইয়াহু! ইয়া 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 এই বয়সে ইয়া, নিচে না ইয়া। তো, আর ভেঙে যাবে। আরে আমার ভাগ্নের মেয়ে পছন্দ হয়েছে, হ্যাঁ। আমার যে কি আনন্দ হয়েছে তুই বুঝতেই পারবি না। কিন্তু মেয়েটা কোথায় গেল? ওই গাড়িটার পিছনে দেখ। এক্সকিউজ মি। ইয়েস। আমি চান্দু, আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, আসুন। আমার কেকটা কি রেডি হয়েছে? হ্যাঁ, মা মহালক্ষ্মী, ব্রিং দি কেক। টেস্ট করে কেমন লাগলো কিছু তো বলো। কেক 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 কেক। এটার উপর কি লিখতে হবে? কয়েকদিন ধরে আমি না নিজের স্বপ্নের নারীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো তো তাকে পেলামই না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। বাট ফাইনালি আমি পেয়ে গেছি। একদম ঠিক আছে। আই এম ইন স্টার্টিং স্টেজ অফ লাভ। মানে প্রথম ভালোবাসলে যা হয়, Okay, I know what to write. Okay? প্রেমের প্রথম নেশা। লেট ইউর লাভ বার্ড ব্লসম লাইক আ ফ্লাওয়ার। এটার মানে আরো কিছু যদি প্রশংসা করতে তাহলে হ্যালো, কুড়ির মতো তোমার ভালোবাসা ফুলের মতো ফুটে উঠুক। ভালোবাসার ফুল ফুটবে। ও, তাহলে কেকটা কাটো ভাই। ওয়্যার ইজ দ্য নাইফ? এসব কি কথা বলছে আরে এখানে? দাদা, আমার প্রেমটা বাড়ুক, এটা তোমরা কি চাও না? কেন চাইবো না, অবশ্যই। Okay. হ্যাপি লাভ ডে টু ইউ। নিন, নিন।
ওরে ভাই তোমার লাভটাকে একটু বলবে আমাদের? আপনাদের মহালক্ষ্মী। হ্যাঁ মহালক্ষ্মী, কাল একটা লোককে জব স্ট্রিটে যেভাবে তুমি মারছিলে আমি সেটা দেখেছি। ওর নাক, ওর কান, ওর চোখ, ওর ঠোঁট, এসব আমার একদমই ভালো লাগেনি। কিন্তু ওর মুখে যে রাগটা ছিল না, বাহ, আমার তো বুক কেঁপে উঠেছিল। সো হোয়াট আর ইউ গেটিং এট? এই কাম অন, আই এম নট ইন লাভ উইথ ইউ। শুধু একবার যদি তোমার মুখে সেই রাগটা দেখি, কন্ট্রোল করতে পারবো না আমি। আই লাভ জাপানসা। এনাফ। আর এক সেকেন্ডও যদি তুমি এখানে থাকো না, আই উইল। এইটাই তো সেই রাগ। তোমার আমাকে পছন্দ হচ্ছে দাদা। মেয়ে প্রেমের জালে জড়াচ্ছে, কেকের অর্ডার করে ফুল সেলিব্রেশন হবে। আরে কি হয়েছে? কি ভাবো নিজেকে, হ্যাঁ? তুমি নিজেকে বলো। আরে থামাও, ওকে আটকাও। বৌদি, কিছুতেই ছাড়বো না। আরে আমার বৌদিকে কোথায় নিয়ে চলে যাচ্ছ? আরে আমাদের বৌদিকে। দেখো মা, তোমার রাগটা তোর ভালো লেগেছে, তাই তোমাকেও ভালোবেসে ফেলেছে। তাই আমি কি বলছি তুমি শোনো। এখন আর তুমি তাহলে একটুও রাগ করো না। শোনো, হ্যাঁ, uncle, বলুন চলে কি এসেছে। আমাদের মেয়ে কখনো রাগেই না, কখনোই না, রাগেই না। তাই নাকি মহালক্ষ্মী? ইয়েস, আমি একটু রাগ করি। সত্যি? এই এক্সপ্রেশনটা ওর মুখে আমার একদম ভালো লাগে। বললাম আমি। বাই আঙ্কেল, বাই আন্টি। সব শেষ। বাই বাই বাই। ও আর তোমার সাথে কখনো এরকম করবে না। তা বল দেখি প্ল্যানটা কিরকম? খুব দুঃখ লাগছে ভাই। তো আমাকে ডাকতে পারতিস। ডেকেছিলাম তো, হ্যাঁ। চিৎকার করে ডাকলাম, চান্দু, তাও তুই এলি না। চন্দু! চেন কুলি কি ম্যান ওরে বাবা, কুলি? এসে আবার মারবে রে, আর মারতে পারবো না। কাছে তো আসতে দে, ভালো করে পরীক্ষা করতে হবে। এটা কি? আরে এদিকে দেখ ভাই, কি সুপার প্রিন্ট এসছে। আমি তুলে হ্যাঁ, তাই বুঝি? এই পেপারে এই জায়গায় কাল এই ইন্ডিয়ান ছেলের একটা ছবি আসবে যে আর কোনোদিনও ফিরে আসবে না, বুঝলে? ঠিক ঠিক। ও, আমাকে ছেড়ে দিয়েছে। এই দ্বিতীয় ইন্ডিয়ান ছেলে। আরে তুই চুপ কর, তুই বল 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 তো শেষ ইচ্ছা কি, বল আমাকে। আমার আপনার সাথে ওইটা হয়ে গেছে। Distance. আরে ভাই, এ তো ইমোশনাল হয়ে আমার উপর রাগ দেখাচ্ছে। চেন কুলি কি ম্যান কুলি? এইটা আবার কে? 5 বছর ধরে ক্যারাটে শিখিয়েছে যে সে। নিশ্চয়ই উনি মারা গেছেন। আয় দেখাচ্ছি তোকে, সে বেঁচে আছে না মরে গেছে। খা কাকটা, খা। মহালক্ষ্মী, মার ওকে। দেখ কেমন লাগে। ভালো লাগছে। ব্যথা করছে। ইয়েস, আরো মার। এবারে কেমন লাগছে, হ্যাঁ? আর কতক্ষণ থাকতে পারবো? আমার তো খুব ভালো লাগছে। দেখলে তো তোমার বন্ধুর কি হাল হয়েছে? কত সুন্দর ক্যারাটে করছে, যা মজা নিচ্ছে না ও। কেন যে আমি ক্যারাটে জানি না। হ্যাঁ, যদি আমি ক্যারাটে জানতাম না, আমি এরকম ভাবে লড়তাম। ফটো এখান থেকে। এবারে বল, আর খাবি নাকি গাট্টা তুই? হ্যাঁ? আমি তো তোর তোমাকে টাকে ছাড়া আলুর কিছু চাষ দিতে করবো পারছি না। আমি। এটা ক্যারাটে নাকি অন্য কিছু? এটাই দেখার বাকি ছিল, তাই না? বল, আর খাবি মার? আর চাই না। সারা জীবন মনে রাখবি এটা। আমার সাথে টক্কর নিলে না মেরে ফেলবো। পিতারন্তর প্রয়ামি পিতামহন্তর প্রয়ামি প্রো পিতামন্তর প্রয়ামি। আপনার পুজো হয়েছে, হ্যাঁ, হয়ে আমরা কি গেছে। এবার যেতে পারি? নমস্কার। এটা কি শ্রাদ্ধের খাবার কাককে দেয়, আপনি নিয়ে যাচ্ছেন? যে মারা গেছে তাকে পিণ্ডদান করা হয়, কিন্তু যে জীবিত আছে তার জন্যে কি? চান্দুর বাবা বেঁচে আছে, কিন্তু এই কথাটা চান্দু জানে না। যারা এই পৃথিবী থেকে চলে যায় তাদেরই তো শ্রাদ্ধ হয়, কিন্তু যারা বেঁচে আছে তাদের তো শ্রাদ্ধ হয় না। মেরেছিল যে সেও ভগবান, বাঁচিয়েও রেখেছে সেই ভগবান। কে সেটা? রয়্যাল সীমার শিবাজির নাম কখনো শুনেছেন? তার মানে চান্দু? ও ওনারই ছেলে চান্দু। কিন্তু সে এখানে। বাঘের নিজের শক্তির সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু যখন সে বিপদে পড়ে ওর পাঞ্জাটাই ওর কাছে যথেষ্ট। এখন উনি কোথায় আছেন? গ্রামের পুরনো মন্দিরের প্রধান পুরোহিত হয়ে। সবকিছু একদম ওকে আছে স্যার, সবকিছু ঠিক আছে। এই বি অ্যালার্ট। আচ্ছা, এখানে কি কোনো মিনিস্টার আসবে নাকি? এই মন্দিরের ওপাশে একটা পাহাড় আছে, আর এপাশেও একটা পাহাড় আছে। ওই গ্রামের লোক এখানে আসবে না, আর এই গ্রামের লোক ওখানে যাবে না। প্রত্যেক বছর শিবাজি বাবু তার স্ত্রীর শ্রাদ্ধ এখানেই করেন। ওনার শালা এই গ্রামের প্রধান। ওরা দুজনে মুখোমুখি হলে যাতে কোনো ঝামেলা না হয়, সেই কারণে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। স্যার, আপনার তো দুটোই আসার কথা ছিল স্যার। এসেছি তো কি হয়েছে? ভেতরে শিবাজি আছেন, আপনি গেলে আমার চাকরি চলে যাবে। আর যদি না যাই তোর প্রাণ যাবে। এই,
কোথায় আছে শিবা? এই শিবা! কিরে শিবা, খুব তো হেলতে দুলতে চলছিস, হ্যাঁ? ভয় পেয়ে গেলি নাকি? আমাকে দেখে লেজ গুটিয়ে পালাচ্ছিস নাকি? শাড়ি পরে, চুড়ি পরে, মেকআপ করে বাড়িতে বসে থাক তুই। ভিতুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, বুঝলি? স্যার এভাবে ওনাকে রাগানো কি ঠিক? নিজের ডেঞ্জার নিজে ডেকে আনবেন না। চুপ কর। লাজ লজ্জা সব চলে গেল নাকি? আমাদের শত্রুতা ভুলে গেছিস, হ্যাঁ? কিরে, চুপ করে কেন? বোবা হয়ে গেছিস? পালাচ্ছিস কেন? ভয় পেয়ে? কা পুরুষ একটা। আমার চোখটা খুব লাফাচ্ছে স্যার। এই শিবা, এসে আমার পায়ে পড়ে যা, তোকে ক্ষমা করে দেব। পশুপতি তোকে ছেড়ে দিয়েছে এই বলে গ্রামে গিয়ে আনন্দ কর। আয়। নিজের গাড়ি করে তোমাকে বাড়ি ছেড়ে দিই? আমার লাগবে না তোর গাড়ি, আমার কাছে 4টে গাড়ি আছে। এই, কোনো পুরুষ মানুষের কখনোই সাহায্যের প্রয়োজন পড়ে না। আমি একজন পুরুষ, বুঝেছো? আমি কি বলতে চাইছি, বুঝেছো? কখন মৃত্যুকে চোখের সামনে দেখা যায় সেটা জানো? যখন যমরাজ তার সামনে দাঁড়িয়ে থাকে। তোমার ভাই যেখানেই খুশি লুকিয়ে থাকুক, আমি ওকে খুঁজে বের করে শেষ করে দেব। আর সেই খুন করা তলোয়ার দিয়েই তোমাকেও টুকরো টুকরো করে তোমাকে শেষ করে ফেলবো, বুঝেছো? তখন থেকে টেস্টি টেস্টি বলে 3 বোতল খেয়ে নিয়েছো তুমি। আমি ড্রিঙ্ক করছি না, শুধু টেস্ট করছি। বিয়ে 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 ঠিক হয়ে গেছে। কার? আমাদের মহালক্ষ্মীর। না মানে বলতে চাইছি আমাদের মহালক্ষ্মীর বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়া ছেড়ে ওদের বিয়েতে কিছু একটা করতেই হবে। হ্যালো হাই মলকি, চন্দু ওয়েট ওয়েট তুমি তো আমাকে বলনি যে তোমার বান্ধবীর বিয়ে হচ্ছে। তোমরা নিশ্চয়ই সবাই বিয়েতে ব্যস্ত থাকবে। ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি ঠিক চলে আসবো। যাবো তো? নিশ্চয়ই এসো। এমন ভাবে হাত পা ভাঙবো না, তারপর আর হাঁটতেও পারবে না। কি বললো? যেতে তো বললো, কিন্তু বলছে যে গেলে লাথি মেরে বের করে দেবে। চান্দু, মাথা ঠান্ডা কর। দেখ ভাই, যাস না ভাই। আরে কোন যাত্রী হলেই তো সমস্যা হবে, বরযাত্রী হলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই কৃষ্ণ, ঠিক আছে, একটু খবর নিয়ে দেখ তো বরটা কে। ঠিক আছে।
হু আর ইউ ম্যান? আরে কি করছিস? তুই কি করছিস? আরে গাড়ি টায়ারে করিস নি জানো? হে ম্যান, আমাকে মেরে দিল, আমাকে মেরে দিল, কি বলছিস তুই? আমাকে মেরে দিল। মানে আরে হসপিটাল, ইউ ম্যান হসপিটালে যাবি তুই? আরে হ্যাঁ হ্যাঁ, মাথায় ঢুকেছি। তাড়াতাড়ি। ডক্টর, What can I do for you? ডক্টর, কাটাকাটি ডক্টর, পেশেন্টের কি হয়েছে? আমি এই ধরনের কেস কখনো দেখিনি ডক্টর। এর কি হয়েছে আরে ডক্টর? তুমি চুপ করো তো, ডাক্তার এখনো রোগটাই ধরতে পারছে না। আরে তার মানেটা কি? তোমার মাথায় আসবে না। আরে ডাক্তার বাবু, ওর বিপিটা দেখুন না। বিপির আবার কি হলো? হ্যাঁ, বিপি, ওটা আমরা বুঝি। হ্যাঁ। হ্যাঁ। ওহ, কি লম্বা। এখানকার তো হয়ে গেছে। হারি আপ, মাথায় না, হাতে হাতে। ডাক্তার বাবু, সব ঠিক আছে? নো প্রবলেম। Oh shit! কি হলো? বিপি জিরো। বিপি জিরো। আচ্ছা, পেশেন্ট জুমালয়ে চলে গেল নাকি? হ্যাঁ? ডাক্তার বাবু, কোমায় যাওয়া লোক কথা বলে? ও, ইটস মিরাকল। সায়েন্সের জগতে এইরকম কেস আমি কোনোদিন দেখিনি। ডাক্তার বাবু, বাঁচিয়ে দিন একে। এর বিপি ডাউন হতেই তুমি টেনশনে পড়ে গেছিলে। এই লোকটিকে অ্যাডমিট আপনিই করিয়েছিলেন। আমি। অ্যাক্সিডেন্টে এই করে। তুমি এখন এখানে আছো, পরে জেলে যাবে। জেলে? ডক্টর, কিছু করুন না ডক্টর। আমার গাড়ি তো রাস্তায় চলছিল, ও তো তলায় এসে শুয়ে পড়লো। না, মিনিমাম 10 বছরের কি জন্য। বলছেন ডক্টর? মিনিমাম 100 বছর। মনে হয় আর বাঁচবে না। What are you talking, ডক্টর? রোগী যদি মারা যায় তাহলে ওর ফাঁসি পর্যন্ত হতে পারে, এটা জানেন? তাই নাকি? ডাক্তার বাবু, ওকে বাঁচান। সি মিস্টার সাইফ আলী খান, যদিও লিখে দেয় যে অ্যাক্সিডেন্টের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলেই তুমি বাঁচবে। ডক্টর শেখর, বিহেভ লাইক এ ডক্টর। কোমায় থেকে একজন কি করে সই করতে পারবে? হাউ ইট ইজ পসিবল? ডাক্তার বাবু, উঠছে, আঙুল উঠছে। ওয়াও, ইটস আ মিরাকল। কোমায় চলে যাওয়া মানুষ যে এইভাবে নড়াচড়া করতে পারে, আমি কখনো দেখিনি। ডাক্তার বাবু, এ সই করতে পারে? আরে না ডাক্তার, সাইন করলে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে। ওয়াও, ইটস আ মিরাকল। কথা খালি ওয়াও। সাইন করবে না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। পালস রেট পড়ে যাচ্ছে, মনে হয় পেশেন্ট এক্ষুনি মরে যাবে ডক্টর। সাইন করো না সাইন করো না। আরে কি করছো? আরে আমার কথা শুনো, সাইন করো না। কি করছো তুমি? আরে তোর পায়ে পড়ে কি করছো তুমি? আরে হচ্ছে, এখন হতে দিন না। থ্যাংক ইউ। এখন তুই আর বাঁচবি না। তোর সই নেওয়ার পরেই পেশেন্ট মারা গেছে, তোর কারণে মরেছে। কি করলি এটা তুই? ভগবান তোকে ক্ষমা করবে না। ও পেশেন্টকে মেরে ফেলেছে। পেশেন্ট বাঁচতে পারতো, কিন্তু জোর করে সাইন করানোর ফলে ও মারা গেছে। Because of you, he died. Because of you. এখন আমরা কি করি? একদম স্ট্রেট। হোয়াট আ লেগ স্যার। স্যার, এ তো বেঁচে উঠেছে স্যার। ইটস আ মিরাকল। মেডিকেল হিস্ট্রিতে এরকম ঘটনা আগে কখনো দেখিনি। আমি ঠিক বলছি না স্যার? বলো, কি চাই তোমার? গাড়ি চাই? ক্যাশ চাই? একটা বাংলো চাই তোমার বাবা? দেখো, লজ্জা পেও না, বলো না তোমার কি লাগবে, বলো, আমি দেবো। মায়ের দিব্যি করে বলছি। তোমার বিয়ে দেখতে চাই বন্ধু। তাই নাকি? সান সাহেব, কি হয়েছে? ফাদার ফিরোজ খান, উনি যতক্ষণ না আসছেন এই বিয়েটা হতেই পারে না। আমি তো এইখানেই আছি। প্লিজ, আমি যার কথা বলছি তিনি একজন গ্রেট পারসন। ও আমার কাছে, আমার বাবার থেকে, আমার করিনার থেকে অনেক দামি। ও আমার হৃদয়ের টুকরো। হৃদয়ের টুকরো তো এইখানে, কিন্তু নামটা কি বলো তো? ওর নামটা ঠিক মনে নেই, কিন্তু হ্যাঁ, প্রসেনজিতের ছেলের কাকার নাতের বন্ধুর ভাইপো। চলে এসো। तुझे देखा तो ये जाना सनम। ये दोस्ती हम नहीं तोड़ेंगे दम मगर। আমার বন্ধু, কি হলো?
তোমার বিয়েতে যাতে বাধা না পড়ে তাই আমি আসার সময় মন্দিরে নিজের রক্ত দিয়ে তোমার নামে অভিষেক করেছি। হীরের মতো মন, ডাইভার ডাইভার। বাবা, তুই আমার বন্ধু, কলিজার টুকরো। কোথায়? নমস্কার। বেঁচে থাকো, বেঁচে নমস্কার। থাকো। ভালো থেকো। নমস্কার। এটা দিদি, এটা দিদির ভালো বর, থেকো। এটা নমস্কার। দিদির মেয়ে। ন- আর এটা নমস্কার। এর মেয়ে। না, 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 না না আমি শুনবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবোই না। এর সাথেই বিয়ে হবে, করি না। চিন্তা নেই। আর এই মেয়েটা কে? এই ম্যাডামটাকে তুমি কি জানো না? আমাকে তো চেনো নিশ্চয়ই। আর এনাকে? আপনার মেয়ে নিশ্চয়ই। এই বিয়েতে আমি শুধু একজন মানুষকেই চিনি, ওয়ান অ্যান্ড অনলি মাই ফ্রেন্ড মিস্টার সাইফ। এই, এই। সাইফ, সাইফ, যদি 2 মিনিট সময় হয় অন্তত আংটিটা পরিয়ে যাও। Oh, no, I forget, father. Can I? কি হয়েছে? আচ্ছা একটা কথা বলো, তুমি কি সবসময় এরকম রেগে আগুন থাকো? এরা কি করছে রে? কি সুন্দর মজা নিচ্ছে, এটা যদি আমার কপালে থাকতো বাবা। ওকে দেখে সবাই উঠে দাঁড়াবে, কিন্তু আমরা দাঁড়াবো না। নমস্কার 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 কেমন আছেন মালিক? নমস্কার 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 মালিক। অর্ডার করেছিলাম দাঁড়াতে। তুমি কেন দাঁড়িয়ে পড়লে? সম্মান দিলে তবেই তো পাওয়া যায়, তাই না? এভাবে সম্মান কি কেড়ে নেওয়া যায়? তো বসে পড়ুন। আপনার এই গ্রামে যে 50 বিঘে জমি আছে, ওখানে কালেক্টরের পারমিশন নিয়ে পশুপতিবাবু ফ্যাক্টরি বানাতে চলেছেন। পশুপতিবাবু তো নিজের অংশের জমিটা দিয়ে দিয়েছেন, আপনি যদি আপনার ভাগেরটাও দিয়ে দেন তাহলে গ্রামের সবার মঙ্গল হয়। বক্তৃতা শেষ হয়ে গেছে। শিবাজি, হ্যাঁ, তোমার জমি ফ্রিতে চাই না। তুমি নিজের জমির দাম বলো, সেই টাকা তুমি পেয়ে যাবে। আপনার ছেলে ইয়েস। ভালো কাপড়, ভালো খাবার, ভালো শিক্ষা আর ভালোভাবে পালনও করেছেন। এখন যদি আমি আপনার সামনে আপনার ছেলেকে তলোয়ার দিয়ে কেটে ফেলি তো? এই, যদি কেটে শিবাজি, রাগ হলো তো? সেটাই, যে জমি মায়ের মতন অন্ন দেয় সেটাকে নিজের চোখের সামনে ফ্যাক্টরির নাম করে কিভাবে শেষ হতে দেখব? বুঝেছ নিশ্চয়ই। একজন নেতা হিসাবে প্রজাদের জন্য ভালো চিন্তা করো। তুমি এমপি, এই জন্য এখনো জীবিত আছো, নয়তো যাক ভালো, এই যাত্রায় বেঁচে গেছেন, না হলে যে কি হতো। পশুপতি, যে কোনো মূল্যেই হোক ওই জমি আমার চাই চাই। দিদি 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 দেখো না, ওই আঙ্কেলটা না চিটিং করে আমাদের সব টাকা নিয়ে গেছে। গুড মর্নিং। আচ্ছা, বাচ্চাদের সাথে প্রতারণা করে তো তুমি জিতেই গেছো। যদি দম থাকে তাহলে আমার সাথে লড়ো। আরে বাপরে, তোমার সাথে? না একদমই না, যদি আমি জিতে যাই কি তখন? বলছো? জিতবো তো আমি, যেখানে আমি আছি প্রশ্নই ওঠে না। তুমি বরং জেতার আশা ছেড়েই দাও, বুঝলে? খেলাটা কি? এটা আমি নিজের মুখে কি করে বলতে আমি পারি? বলছি দিদি, আমি বলছি। বলো। পিঙ্কি এখানে আয়, আমি চোখ বন্ধ করে ওকে এইভাবে ধরবো। যদি আমার হাত ওকে টাচ করে তাহলে ও জিতে যাবে, আর যদি আমার হাত ওকে টাচ না করে তাহলে আমি জিতে যাব। এইভাবেই খেলে। তুমিও খেলো না দিদি প্লিজ। দাঁড়াও দাঁড়াও, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি আসি। ওকে হ্যালো মিস মির্জা ম্যাডাম, ভয় পেয়ে গেলেন? এই লিলিপুট, তোরা বলছিলি না দিদি আমাকে হারিয়ে দেবে, তাহলে এখন কি হলো? কি হলো রে? ওকে, স্টপ স্টপ স্টপ, ভাই ঘুরে যাই কেমন? স্টপ এ কি? স্টপ। আবার কি হলো? শোনো, একটা জায়গাতেই দাঁড়াও না, আমার ফিলিংসটা তো বোঝো। ওকে, আঙ্কেল হেরে গেছে, আঙ্কেল হেরে গেছে। চলো আঙ্কেল, এবার আমাদের টাকা এবার আমি
জিতে গেছি। দাও, দাও। গিভ দেম দ্য মানি। চল সবাই চল। চলো চলো এখন হেরে গিয়ে দুঃখ হচ্ছে বুঝি? মহালক্ষ্মী ম্যাডাম, কি হয়েছে? একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখুন একটু। কে জিতলো তাহলে, তুমি নাকি আমি? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাজ পার দ্য লাভ গুরু থিওরি, চন্দুর মতো একটা সুপুরুষ, মহালক্ষ্মীর মতো একটা কোমল মেয়ের আজ রাত্রে ঠিক 9:10 আস্তে 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 করে ওর মনে ঢুকে যাবে। স্টে টিউন। আমি জানি আমার ওকে কিছুতেই মনে পড়বে না। ইম্পসিবল। হাই মহালক্ষ্মী, মহালক্ষ্মী এদিকে এদিকে। মহালক্ষ্মী 9টা বাজতে আর 6 ঘন্টা বাকি আছে। Oh no! I don't remember you. I don't. হাই মহালক্ষ্মী, এখন 9টা বাজতে 3 ঘন্টা বাকি আছে। মজা করো। ইয়া 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 ইয়া। ঢিঙ্কি চিকেন ঢিঙ্কি চিকেন ঢিঙ্কি। ও ও। হাই মহালক্ষ্মী, এখন শুধু 1 ঘন্টা বাকি। হাই মহালক্ষ্মী, আর 5 মিনিট বাকি আছে। দেখো বোঝা যাচ্ছে তুমি কি করতে চলেছো, এটা বোঝা যাচ্ছে ভালো মতোই। দেখো দেখো তোমার মুখটা একবার। বাকি সময়টা বরং আমি ফোন করব, তাহলে কি করে মনে আসবে? দেখি শুরু করি আস্তে আস্তে। তাই বুঝি। এইভাবে দেখা করতে এসে কি মজা। আওয়াজটা কোত্থেকে বেরোলো? ও ওই চোখ বন্ধ করে হাত দিচ্ছি। সাউন্ডটা কোত্থেকে আসছে? এই, আবার বাজছে। এখান ও, থেকে। এই সময় মহালক্ষ্মী ফোন করেছে। কথা বলে নাও তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো। ওই সেফের মাথায় কোনো বুদ্ধি আছে? সারাক্ষণ বন্ধু বন্ধু বলে নিজের মাথায় তুলে রেখেছে। আরে ওর কি দেখে তুই ওকে ভালোবেসেছিলি বলতো? ও আর ওর ফিজিক আরে দেখে তো দুধ ভরা মনে হয়। আরে ও একটা প্রতারক, আমি তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই তো শুনলি না। তুই ওকে বিয়ে করলি, কি জানি কি জাদু করেছে। হ্যালো, তুই সব কি বলছিস?